মর্নিং সবাইকে। আজকে আমাদের ভাইজ্যাগের ডে 3। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি চলে এসেছি ব্যালকনিতে, আর এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। তার সাথে সূর্য কিছুক্ষণ আগেই উঠে গিয়েছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে আজকে বেরোবো ভাইজ্যাগের লোকাল সাইট সিন করতে। আজকে আমাদের ব্রেকফাস্টে বড়া, তার সাথে বড়া ইডলি অ্যান্ড তার সাথে ধোসা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা একটা অটো বুক করেছি, আর সেটা নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি ভাইজ্যাগের ইস্ট সাইডে যে লোকাল স্পটগুলো আছে সেগুলো দেখার জন্য। ঘড়িতে এখন সময় বলছে সকাল 11:20, আর আমরা এখন দাঁড়িয়ে আছি ভাইজ্যাগের ফিশিং হারবারে। ফিশিং হারবার থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড পয়েন্টে, রোজ হিল। এখন দাঁড়িয়ে আছি রোজ হিলের পার্কিংয়ে। এখান থেকে আমাদের আরও কিছুটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। তোমরা চাইলে এখানে প্রাইভেট কার অথবা বাইক নিয়েও আসতে পারো। রোজ হিলের এই টপ পোর্শন থেকে কিন্তু ভাইজ্যাগ শহরের বেশ কিছুটা অংশ খুব সুন্দরভাবে দেখা যায়। আর আমার ঠিক পেছনেই এখানে রয়েছে জিসাস ক্রাইস্টের একটা বড় মূর্তি, আর তার সাথে রোজ হিল চার্চ। আমরা পৌঁছে গিয়েছি আমাদের নেক্সট স্পটে, শ্রী সাগরগিরি কনকদুর্গা দেবীর মন্দির প্রাঙ্গণে আমরা বর্তমানে আছি। আর এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের মেন মন্দিরের সামনে যেতে হবে। বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে আমরা চলে এসেছি মূল মন্দিরের সামনে। এই বড় মন্দিরটা দেবী দুর্গার মন্দির। এছাড়া পাশে আরও কয়েকটা ছোট ছোট মন্দির আছে যেগুলো অন্যান্য দেবদেবীর। তবে ভেতরের কোনো প্রতিমার ছবি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ মন্দিরের ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড। পার্কিং এরিয়ার পাশেই এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে সমুদ্রের কিছুটা অংশ দেখা যায়। পৌঁছে গিয়েছি ভাইজ্যাগের ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন ইয়ালাদা বিচে, যেখানে পাহাড় আর সমুদ্র মিলেমিশে এক হয়ে গেছে। ডলফিন নোজ, একটা ডলফিন যেন সমুদ্রের মধ্যে শুয়ে আছে। ইয়ালাদা বিচ থেকে আমরা চলে এসেছি এখন লাইট হাউসের সামনে। এখানে আসার পরে আমরা জানতে পারলাম যে লাইট হাউসের গেট 3টার আগে ওপেন হয় না, আর এখন ঘড়িতে সময় বলছে 2:20। তাই এখন টাইম পাসের জন্য চা আর ভাজাভুজি চলবে। এই হচ্ছে কাঁচা কলার পকোড়া, তার সাথে কর্ন চাট আর গরম গরম চা। ঠিক 3টের সময় লাইট হাউসের গেট ওপেন হওয়ার সাথে সাথে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকি। লাইট হাউসের ভেতরে এন্টার করার আগে জুতো বাইরে খুলে রেখে যেতে হবে। দাঁড়িয়ে আছি লাইট হাউসের একদম টপে। ক্লিয়ার ওয়েদার থাকলে ডলফিন নোজটা এখান থেকে ক্লিয়ারলি দেখা যায়, কিন্তু আজকে ডিউ টু ফগি ওয়েদার অতটা ভালো করে ডলফিন নোজ খালি চোখে বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে তো আরোই বোঝা যাচ্ছে না। আমার ঠিক পেছনেই আছে লাইট হাউসের মেন লাইট, যেটা বিকেল 5টা থেকে জ্বলা শুরু হয়। আর এখানে ভিজিটার্স আওয়ার্স কিন্তু মেইনলি 3টে থেকে 5টা। লাইট হাউস থেকে ফেরার রাস্তাতেই এই ভাইজ্যাগের ছোট্ট একটু ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যায়। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি রোপওয়ে সেন্টারে।
এখান থেকে রোপওয়েতে করে কৈলাসগিরিতে যেতে হবে। রোপওয়ের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, দীপাঞ্জন আমাদের টিকিট কাটছে। এখানে অ্যাডাল্ট টিকিট প্রাইস 150 রুপিস অ্যান্ড ফর চাইল্ড 80 রুপিস পার হেড। রোপওয়ে থেকে বেরিয়ে এসে আমরা এখন দাঁড়িয়ে আছি টয় ট্রেনের টিকিট কাউন্টারের সামনে। হ্যাঁ, টয় ট্রেনে উঠেই এখন আমরা এই পুরো কৈলাসগিরিটা দেখব। এই হচ্ছে বিশাখা দর্শন টয় ট্রেনের টিকিট কাউন্টার, যেখানে টিকিটের প্রাইস উইন্ডোতে ক্লিয়ারলি মেনশন করা আছে। ট্রেন চলে এসেছে আর আমরা গুছিয়ে বসে পড়েছি। এসি কম্পার্টমেন্টের টিকিট কাটা ছিল, তাই জন্য আমাদের পার হেড 170 রুপিস করে পড়েছে। ভানুদা ব্যস্ত নিজের ব্লগিংয়ে, চ্যানেলের নাম ট্রাভেলার 400, টু সাবস্ক্রাইব। ট্রেন স্টেশন ছেড়ে নিজের গতি নিয়ে নিয়েছে, কিন্তু অন্ধকার হয়ে আসছে, বুঝতে পারছি না কতটা কি দেখতে পাবো। জাস্ট স্পিচলেস। পুরো ভাইজাগ শহরটা উইথ সি এত সুন্দর লাগছে দেখতে, আনএক্সপেক্টেড, জাস্ট আনএক্সপেক্টেড। বিশেষ করে রাত্রি হওয়ার জন্য আরও সুন্দর লাগছে দেখতে। পুরো শহরটাতে লাইট জ্বলছে, মেন রোডের মধ্যে বড় লাইট, সারা শহরে ছোট ছোট লাইট, আর উঁচু নিচু শহরটা এতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে যে মানে ভাগ্যিস রাত হয়ে গিয়েছিল। পুরো কৈলাসগিরির চক্কর লাগিয়ে ট্রেন চলে এসেছে আবার স্টেশনে। কৈলাসগিরির কৈলাস আর মা পার্বতী। রোপওয়েতে করে আবার ব্যাক। পৌঁছে গিয়েছি কুরসুরা সাবমেরিন মিউজিয়ামে। আমাদের 4 জনের 4টে টিকিট প্লাস তার সাথে ক্যামেরা আর মোবাইলের জন্য আলাদা টিকিট কেটে আমরা এখন ভেতরে ঢুকছি। এখানে এই সাবমেরিনটাই মিউজিয়াম। সাবমেরিন মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ান এয়ারফোর্স মিউজিয়ামে। সাবমেরিন মিউজিয়ামের ঠিক অপোজিটেই আছে এই হচ্ছে এয়ারফোর্স মিউজিয়াম। সাবমেরিন মিউজিয়ামের মতোই এখানেও একটা পুরো ফাইটার জেটকে রাখা আছে। সাবমেরিন মিউজিয়ামের সামনে পৌঁছেই আমরা আমাদের অটো ছেড়ে দিয়েছিলাম। অটো অতদূর পর্যন্তই ছিল। তারপরে এয়ারফোর্স মিউজিয়াম আমরা দেখে এখন আবার হোটেলের দিকে আমরা ব্যাক করছি। আমাদের হোটেলটা সি বিচের ঠিক অপোজিটে হওয়ার জন্য হোটেলে ফিরে ফ্রেশ হয়ে ডিনার করে আমরা চলে এসেছি সি বিচের সামনে। হঠাৎ করেই রাত্রের ভাইজ্যাক দেখার ইচ্ছেতে একটা অটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়েছি রাত্রের ভাইজ্যাক দেখতে। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ভাইজ্যাকের লাস্ট দিন। সকাল সকাল ব্রেকফাস্ট করেই আজকে বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি তোতলাকুন্ডা বিচের দিকে।
এখন আমরা দাঁড়িয়ে আছি তোতলাকোন্ডা বিচের পার্কিং এরিয়ায়। বাইক এখানে পার্ক করে আমরা এবার বিচে নামব। তোতলাকোন্ডা বিচের এদিক ওদিক কিছুক্ষণ ঘুরে আমরা এখন আবার ব্যাক করছি। সমুদ্র দেখে বাইক নিয়ে নেমে পড়তেই ঘটে গেল বিপত্তি। ভাইজ্যাগে এসে নিয়ে আমাদের সাথে নতুন কিছু বন্ধুর আলাপ, যারা আমাদেরকে এই সমুদ্র থেকে বের করতে এখন হেল্প করেছে। তো এরা হচ্ছে তারা, দেখতেই পাচ্ছ। এদের মধ্যেও आप लोगों का भी यूट्यूब चैनल है ना? Yes. So, Cranky Shifters, my friends. ओके, Hello guys, mine is Cranky Shifters. Do subscribe to my channel. একদম এদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা। নেক্সট দুদিন যেহেতু আবার আমাদের লং জার্নি আছে, তাই জন্য চলে এসেছে একটা কার ওয়াশ সেন্টারে বাইকের চেন ক্লিন অ্যান্ড লুপ করানোর জন্য। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে চলে এসেছি আবার আজকে লাস্ট দিন একটু ঘোরাঘুরি করে নিতে। হোটেলের কাছেই আছে এই লোকাল মার্কেটটা, দ্বারকা বাজার। দ্বারকা বাজারের ফেমাস পাপড়ম টেস্ট তো করতেই হয়। পুচকে এই ভাইটার দোকান থেকেই আমরা বানিয়ে নিচ্ছি কাস্টমাইজ কিরিং। কাঠের এই কিরিংটার ওপরেই তৈরি করা হয়েছে আমাদের ভাইজ্যাগের স্মৃতি, ভাইজ্যাগ 2024। কাঠের এই ছোট বড় গিফট আইটেমগুলো কিন্তু খুব সুন্দর। শেষমেশ ভাইজ্যাগের লাস্ট দিনটাও শেষ হয়ে গেল। কাল খুব ভোরে আমাদের রওনা দিয়ে দিতে হবে। পাহাড়ের দেশের লোক হওয়া সত্ত্বেও সমুদ্র কিন্তু আমাদের সবারই খুব পছন্দের। আবার আসবো। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।